আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। চলে আসলাম অনেক মজার এবং নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি হচ্ছে আমের পায়েস। পায়েস তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন, তবে এই আমের পায়েসটি খেলে এই পায়েসের স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে এবং যা তৈরি করাও কিন্তু অত্যন্ত সহজ। তো ভিউয়ার্স, শুরু করছি আমার আজকের রেসিপিটি। ফার্স্টে এখানে আমি 1 কাপের মতো আম নিয়েছি। এখন এই আমগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আগে থেকে কুক করে রাখা হাফ কাপের মতো লিকুইড দুধ নিয়েছি। এখন 3 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো অ্যাড করছি। চালের গুঁড়োকে দুধের সাথে খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া শেষ। এ পর্যায়ে এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে 1 কেজি লিকুইড দুধ কুক করে নিচ্ছি। বলক চলে আসলে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের মিষ্টির ব্যালেন্স অনুযায়ী দিয়ে দিবেন। এখন দুধটাকে 2 মিনিট পর্যন্ত কুক করে নিচ্ছি। 2 মিনিট পরে ব্লেন্ড করে রাখা আমের মিশ্রণটিকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এখন আমের মিশ্রণটিকে দুধের সাথে খুবই ভালো করে মিক্স করে নিয়ে 2 মিনিট পর্যন্ত কুক করে নিচ্ছি। প্রায় 2 মিনিট পরে দুধ ও চালের মিশ্রণটিকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। তবে একবারে সব দেব না, একটু একটু করে দিব আর মিক্সড করে নেব, কারণ একবারে দিতে গেলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এখন এই সবগুলো উপকরণকে প্রায় 5 মিনিটের মতো কুক করে নেব। প্রায় 5 মিনিট কুক করার পরে কিন্তু এই পায়েসের কনসিস্টেন্সিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। ইতিমধ্যে আমের পায়েসও কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন এই আমের পায়েসটাকে নামিয়ে নিচ্ছি। আমি আর কুক করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই আমের পায়েসটি আরও ঘন হয়ে যাবে। সার্ভ করার সময় আমি আমের পায়েসের ভেতরে 1 কাপের মতো আম কুচি দিয়েছি, কারণ আমের পায়েসে আম কুচি দিলে এর টেস্টটি অনেক গুণে বেড়ে যায়। এই আমের পায়েসটি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এমন মজার এবং অনেক সহজ রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।